হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। ফুলকপির একটা ভিন্ন স্বাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ডিম দিয়ে ফুলকপি। ফুলকপিগুলো মাঝারি সাইজ করে কেটে 1 মিনিট মতন নুন জলে ফুটিয়ে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় করে কাটতে হবে। আলুগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন। কেউ চাইলে আলুটাও 2-1 মিনিট ভাপিয়ে নিতে পারেন। দিচ্ছি সামান্য হলুদ। আলুগুলো লাল করে ভেজে তুলে রাখছি। আলু ভাজার তেলেই ভাপানো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। নুন, ফুলকপিগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। হলুদ, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। এরপরে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। টমেটো ভাজতে ভাজতে নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা 1 চামচই দিয়েছি, কারণ ফুলকপি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, ফুলকপি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। দিয়ে দিচ্ছি আদা বাটা আর লঙ্কা বাটা। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে দেব জিরের গুঁড়ো। মশলাটা প্রায় কষানো হয়ে গেলে আমি উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এটা চাইলে কেউ নাও দিতে পারেন, আমি গ্রেভির থিকনেসের জন্য এটা দিয়েছি 1 চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষতে কষতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়েও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপরে জল দিয়ে দিচ্ছি। যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে জলটা দেবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঝোলটা ফুটে এলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি একটু চিনি। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর ঢাকা দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা।
রান্নাটা পুরো হয়ে এসেছে। এরপর নামানোর আগে উপর থেকে আমি একটা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।